আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে একটা মার্চেন্ট দেখা যায় কি করে, মার্চেন্ট একটা পার্সেল তৈরি করে কিন্তু সঠিক ভাড়া কিন্তু কখনো মার্চেন্ট অ্যাড করবে না। সাপোজ মনে করেন আমরা এখান থেকে একটা পার্সেল তৈরি করব। তৈরি করলে আমরা কি করব, আমরা সঠিক ভাড়া না দিয়েই পার্সেলটা তৈরি করলাম। আমি মার্চেন্ট, আমি এখানে কি করলাম, টোটাল অ্যামাউন্ট দিয়ে দিলাম। পার্সেল ওয়েট আছে 20 কেজি, আমি দিয়ে দিছি এখানে 1 কেজি বা 2 কেজি, কিন্তু লাস্টে আর জিরো দিইনি। তো এরপরে কি করলাম, আমি সবকিছু সিলেক্ট করে আমি পার্সেলটাকে ক্রিয়েট করব। তো দেখেন এখানে আসলে পার্সেলটার 20 কেজির ভাড়া হওয়া হচ্ছে 3 থেকে 400 টাকা, এখানে ভাড়া হচ্ছে মাত্র 125 টাকা। তো এই জায়গা থেকে আপনি কিভাবে সমাধান করবেন? এটার সমাধান হচ্ছে এই পার্সেলটা মার্চেন্ট ঠিকই আপনাকে ক্রিয়েট করে দিবে, কিন্তু আপনি হাবে যাওয়ার পরে আপনি সেই পার্সেলটা দেখে আপনাকে ভাড়া নির্ধারণ করে দিতে হবে। এখান থেকে আমি পার্সেল ক্রিয়েট করে আমি মার্চেন্টের পার্সেলটা আমি হাবে নিয়ে যাই, তারপর আমরা আপনাকে আরো বিস্তারিত দেখাবো। দেখেন এই পার্সেলটা আমরা কি করছি, এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে ঢাকা হাবে চলে আসছে, আমরা রাইডার দিয়ে রিসিভ করে আমরা ঢাকা হাবে সেন্ড করে আসছি। কিন্তু কথা হচ্ছে এখানে তো ভাড়া হওয়ার কথা ছিল আপনার বেশি, কিন্তু এখন ভাড়া আছে কম। তাহলে আমরা কি করব, আমরা পার্সেলটা দেখব, দেখে যদি মনে হয় পার্সেলটার ওয়েট হচ্ছে 20 কেজি, তাহলে এখান থেকে 20 কেজি করে দিব। দিয়ে এখান থেকে 20 কেজির ভাড়া কত হওয়া উচিত, অর্থাৎ এখানে 190 টাকা যোগ হবে যদি আপনার পয়েন্ট ডেলিভারি হয়। আর যদি আপনার হোম ডেলিভারি হয় তাহলে 19 গুণ 15, 285 টাকা যোগ হবে। আপনার এখানে কি হয়েছে, আপনার অটোমেটিক্যালি টাকা যোগ হয়ে গেছে 285 টাকা। এটা অ্যাড করে দিয়ে আমরা আপডেট দিয়ে দেবো, তাহলে কি হবে, এখান থেকে ভাড়া দেখেন, ভাড়া সহ আপনার টোটালি খরচ আছে এখন 891 টাকা। ভাড়া আছে 400, টোটালি কন্ডিশন চার্জ আছে 496 টাকা, ভাড়া আছে আপনার 395 টাকা, টোটাল 891 টাকা 5 পয়সা। এটা আপনি আপডেট দিয়ে দিলে খুব সুন্দর করে এটা আপডেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে মার্চেন্ট কিন্তু সঠিক ভাড়া দিয়ে আপনার কাছে পার্সেল এন্ট্রি করে পাঠাবে না, আপনাকেই সঠিক ভাড়া এখানে দিয়ে আপডেট করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা কিভাবে করতে হবে।